বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত কুকিং ওয়াজ থেকে নুসরাত বলছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। একটি লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমগুলোকে পিচ পিচ করে কেটে আমি পানিতে একটি কড়াইয়ের মধ্যে আমগুলো সিদ্ধ করে নিব। তারপর সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিব। আমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আমটাকে নামিয়ে নিব। তারপর একটা ঝালিতে রেখে পানিটা ঝরিয়ে নিব। সিদ্ধ করা আমগুলোকে আমি একটা চালনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়েছি। তো আমের যে আটির একটা অংশ সেগুলো ফেলে দিয়েছি। এখন আমি দিয়ে দেব হাফ বাটি চিনি, তারপর দিয়ে দেব গুড়টা আমি এখানে দিয়ে দিব আমসত্ত্বর একটা কালার আসার জন্য। আমি চুলাটা অন করে নিয়ে আমটাকে ভালো করে জাল করে দেব। তারপরে আরো অন্যান্য মশলা দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, আমসত্ত্বটা টক, ঝাল, মিষ্টি তিনটায় সমান থাকে। এখন আমি বারবার শুধু নাড়তে থাকবো। এখন দিয়ে দিব 1 চিমটি লবণ, তারপর দিয়ে দিব জিরে গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়ো করে রেখেছি, 1 টেবিল চামচ দিয়ে দিব। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আমসত্ত্ব অনেকটা হয়ে এসেছে, তো নামিয়ে নেওয়ার আগে আমি 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দেব হাফ টেবিল চামচ। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে আমসত্ত্বটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আমার আমসত্ত্বটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে আমসত্ত্বটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো। আগে থেকে আমি কুলাটাকে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি কুলার মধ্যে আমসত্ত্বটা ঢেলে দিব। কুলার মধ্যে আমসত্ত্বটা আমি এভাবে দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রোদে শুকিয়ে ভালো করে তারপর পরিবেশন করে আপনাদের দেখাবো। কুলোর মধ্যে কিছুটা ঢেলে নিয়েছি আর বাকিটা আমি একটা প্লেটে রেখেছি। তারপর এগুলোকে এখন আমি রোদে দিয়ে শুকিয়ে নিব। আমসত্ত্বটা আমার রোদে শুকানো হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো পিছন সাইডটা কেমন হয়েছে। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। কতটা স্বচ্ছ লাগছে। তো এভাবে আপনারা বাসায় আমসত্ত্বটা তৈরি করে নেবেন। এখন আমি
এটাকে পিস পিস করে কেটে দেখাবো। এখন আমি চাকু দিয়ে কেটে নিব, তারপর আপনাদের পিছন সাইডটা মুড়িয়ে দেখাবো। দেখতে কেমন হয়েছে দেখুন, কত সুন্দর দেখতে হয়েছে। তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন। তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আমসত্ত্ব। তো দেখতে কত সুন্দর লাগছে দেখুন, খেতেও দারুণ লাগবে। তো আপনারা এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও বেশি বেশি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।